কি অবস্থা এখন, শরীরের কি খবর? এরা মানে বারবার ভুল করতেছে, বারবার ভুল করতেছে। এখন যেটা ছিলাম ওইটা থেকে লড়াই গেছে। না এই জন্যই হয়তো আপনাকে সরাইছে, কিন্তু তো কমপ্লেন দিলে তো হবে না। না না না, এটা হ্যাঁ, আপনার হাত তো আগের চেয়ে ভালো হয়েছে এখন। হ্যাঁ, হাত ভালো। হ্যাঁ, আগের চেয়ে তো ভালো এখন। এখন কি আর কতদিন থাকা লাগবে? এরা বলতেছে মানে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ? তাহলে ইয়া করেন আপনি, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে অন্তত যে ওষুধগুলো দেয় এগুলো বাসায় ট্রিটমেন্ট করেন আপাতত। এখানে আর কতদিন থাকবেন? প্রায় তো কয় মাস, 2 মাসের কাছাকাছি হয়ে গেল। এখন তো আগের চেয়ে অনেক ভালো, হাঁটাহাঁটিও করতে পারতেছেন, কমছে তো, অনেক কমছে তো। আর আসলে সত্য কথা বলতে আমি এত ব্যস্ত, আপনি হয়তো আমাকে এইভাবে দেখে অভ্যস্ত, এই জন্য আপনার কাছে তো আমি ব্যস্ততা দেখাই না। কিন্তু আমি যে নিজেও মাত্র ডাক্তারের কাছে ওষুধ ইয়া করে আসলাম। কালকে আমার অপারেশন, আমার ওই নাকের সমস্যা, কালকে আমার সকালে অপারেশন। এদিক দিয়ে আমি গেছিলাম হচ্ছে আবার এই যে বন্যার মানুষগুলা কষ্ট করতেছে ওইখানে ত্রাণ দিয়ে এসে আবার এই যে আপনার এখানে আসলাম যে অপারেশন, মরি কি বাঁচি তার তো ঠিক নাই, অন্তত আপনার টাকাগুলো অন্তত দিয়ে অনেক একটা ট্রিটমেন্টের ব্যবস্থা হয়, এটা করে দিয়ে যায় আর কি। ঠিক আছে, এখন শুনেন, আপনার পিছনে প্রায় আমার 55 মতো মনে হয় গেছে। হ্যাঁ, এই যাবৎ 55,200 কত জানি এরকম হবে আর কি। পাশাপাশি আমি একবারে দিয়ে যাই এখন। হ্যাঁ, আমি আসলে পারি না, আমার অনেকগুলা কাজ তো, আপনি এর মধ্যে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, আপনার ইয়েগুলো হ্যাঁ এর মধ্যে কমপ্লিট করে ফেলবেন, তাহলে আর আমাকে আর বারবার ইয়া করতে হবে না। ওই যে ওনাকেও টাকাটা দিয়ে দিন, এখন তো আল্লাহর রহমতে অনেকটুকুই সুস্থ, এখন তো আর সমস্যা নাই। হ্যাঁ, 1 2 3 4 কালকে অপারেশন কোন জায়গায় করা হবে? হ্যাঁ, ওনাকে তো এই মাসে দিচ্ছেন না 2000? হ্যাঁ, ওনারটা 10,000 টাকা দেওয়া শেষ হয়েছে। ওই আপনি 500 টাকা দিয়েছিলেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 10,500 টাকা দেওয়া। উনি চলে গেছে তো এখন, না? উনি তো চলে গেছে, লগে চলে গেছে। আচ্ছা, তাহলে তো আপনি একা আরো 2-3 সপ্তাহ থাকতে পারবেন। একা তো এখন তো আর সমস্যা নেই, খরচ তো আর নাই বেশি। 1 2 3 4 5 6 7 তো আজকে 2 সপ্তাহের মতন আমি একলা এখানে। 11 12 13 14, এই 15,000 টাকা এর মধ্যে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, কারণ আপনি জানেন যে আমি কারো কাছ থেকে বিকাশ, নগদ এগুলো দিয়ে টাকা পয়সা উঠাই না। এটা আমি পার্সোনালি পছন্দ করি না। ঠিক আছে, এটা আমার ইগোতে লাগে আর কি। তো আমার কিছু পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে যাদের মাধ্যমেই এই কাজগুলো হয় আর কি, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার পিছনে প্রায় 70,200 সামথিং হয়েছে আর কি। ওইটা আমি পরে আপনাকে বলে দিব আর কি। আমি খাতা কলম নিয়ে আসলাম, আমি নিজে আসছিলাম ডাক্তার দেখাইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেই আসছিলাম ডাক্তারের কাছে। ওইটাই আমার কাছেও লেখা আছে, একবারে A to Z সব লেখা আছে। তো ঠিক আছে, তাহলে এর মধ্যে কমপ্লিট করবেন আর কি। হ্যাঁ, কমপ্লিট করে অন্তত সুস্থ হয়ে বাড়িতে যান, যেগুলো ওষুধ আছে বাসায় খাবেন আর কি। এখন তো দাঁড়াইতে পারতেছেন, যে অবস্থা ছিল। হ্যাঁ, এগুলো ওই যে আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, তো এটা হইতেছে জেনেটিক টাইপের একটা প্রবলেম। না, এটা থাকবেই, ওষুধ খাইলে কমবে আর কি। হ্যাঁ, এটা ডায়াবেটিসের মতো, ওষুধ খাইলে নিয়ন্ত্রণে থাকবে আর কি। এইভাবে ওষুধ খাবেন আর কি। ঠিক আছে, যেইভাবে বলে। আপনার জামাই যোগাযোগ করছিল আরো? যোগাযোগ বলতে এখন এখানে ভেজাল চলতেছে আর কি। ও কি আসবে না? আসবে বলতে ওরে মানে আমার শাশুড়ি তাবিজ তোমার জন্য ওই জন্য আমার সাথে কথা বলতেছে। ও, নাহলে ঠিকই ওর চলে আসবে। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে বাচ্চা ওরা কেমন আছে? আচ্ছা, ভালো আছে না? পায়খানা ঠিক হয়েছে এখন? আচ্ছা, মাঝে মধ্যে ফোন দেয়, কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে আমিও যাই দেখি আসি। হ্যাঁ ওটা করবেন, এখন তো মোটামুটি সুস্থই আছেন, জাস্ট এখানে একটু ইয়া করে। শুক্রবার দিন মানে যাই, বিকেল টাইমে যাই দেখি আসি। আচ্ছা, তাহলে ঠিক আছে আপু, আপনার সাথে লেনদেন মোটামুটি এই পর্যন্ত ক্লোজ। এর মধ্যেই চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, তারপরে ভাইয়া টাকা পয়সা না দিলে যোগাযোগ এখন লাগছে। সমস্যা নাই, ইনশাল্লাহ যোগাযোগ থাকবে। আমি নিজেই ব্যস্ত থাকি, বললাম না, আমি তো চাকরিজীবী আসলে, ফুল টাইম চাকরি করি, কিছু আরও অনেকগুলা কাজ আছে সেগুলা করি। পাশাপাশি আমার বাসায় 60 দিনের বাচ্চা একটা, আর একটা বয়স হইতেছে 6 বছর। তো অনেকগুলা ঝামেলা পায়, তার মাঝখানেও চেষ্টা করি আর কি। চেষ্টা করছি আর কি যতটুকু, আসলে খুব বেশি করতে পারি নাই। ঠিক আছে, করতে পারি নাই আসলে। অনেক সময় হয়তো ফোন দিয়েছেন, রিসিভ করতে পারি নাই, ব্যস্ত থাকি, কি করব বলেন। অনেক সময় মা ফোন দিছে মনে আজকে 2 বার, আমি ফোন রিসিভ করি নাই।
করতেছেন এটা হ্যাঁ, বলতেছেন, হ্যাঁ, আমার ওটা বুঝতেছে। সেটাই। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা না, ভাইয়া তো আমার ফোন দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, না আমি তো কখনোই একবারে ডিসকানেক্ট হই নাই। জি এটার মধ্যে চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য, হ্যাঁ। পাশাপাশি পরবর্তীতে দেখা যাক যদি কোনো দিন কোনো সুযোগ সুবিধা আসে আর কি, হ্যাঁ। আর যেদিন রিলিজ দিবেন সেদিন আমাকে ডাকিয়েন, আমি আসবো আর কি, হ্যাঁ। আচ্ছা এসে ডাক্তারের সাথে কথা বলে সব কিছু করে এরপরে আপনাকে বিদায় দিয়ে দিব, হ্যাঁ। তো ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম।